হ্যালো এভরিওয়ান, গতকালের এসএলএসটি পরীক্ষা আশা করি সকলের কুশল মঙ্গল হয়েছে। তো যাই হোক, এসএলএসটির মেন বিষয় জেনারেলি আরও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যেভাবে এখন রুমে ঢোকানো হয়, সেখানে যেন মনে হচ্ছে কোনো রীতিমতো সমস্ত ক্যান্ডিডেট ক্রিমিনাল এবং তারা কোনো ক্রাইম করতে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। তো অপর প্রান্তে তো সমস্ত প্যানেলেরই কী অবস্থা বুঝতে পারছো। তো যাই হোক, পরীক্ষাটা সুস্থভাবে মোটামুটি কন্ডাক্ট হয়েছে এবং প্রত্যেকে সেখানে একটা ডিসেন্ট স্কোর অর্জন করবে অ্যাটলিস্ট, আমি সেটা ভাবি। আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ডিটেলস দেওয়া আছে এবং আনসার কি নিয়ে টেলিগ্রামে পিডিএফ পাবে, সেখানে আনসার কি দেওয়া আছে। মোটামুটি আমার মতে যেগুলো সঠিক বলে গণ্য করা উচিত। অ্যান্ড 11-12 পরীক্ষার জন্য কিছু স্পেশাল সাজেশন আমি দিয়েছি। বেশি দিক থেকে পড়ার প্রয়োজন নেই, কেননা 11-12 ক্ষেত্রেও কিন্তু এরকমই বেসিক লেভেল থেকে কোয়েশ্চেন আসবে। বাকি যে রেটরি থেকে একটা কোয়েশ্চেন দেয়নি 11-12, সেটা থেকে থাকার সম্ভাবনা অবশ্যই রয়েছে, সেক্ষেত্রে একটু পড়ে যাবে। অ্যান্ড যে কথাটা আমি ধরে নাও 2021 সাল থেকে অ্যাকচুয়ালি বলতাম যে রেটরি পোর্শনে থেকে 9-10 সেরকম কোয়েশ্চেন আসে না। হ্যাঁ, বাট একবারেই যে শূন্য হয়ে যাবে কথাটা, যাই হোক, এটা অ্যাকচুয়ালি 2016-তে যারা যোগ্য টিচার, যারা বঞ্চিত হয়েছে তাদের নেওয়ার জন্য একটা প্রসেস, সেটা বুঝতে পারছো। বাকি আমি তো বলবো যে ঠিকই আছে। হ্যাঁ, তাদের যারা যোগ্য তাদের চাকরি যাওয়া কোনো মতেই উচিত নয় অযোগ্যদের জন্য। অ্যান্ড যে এক্সপিরিয়েন্স হলো প্রত্যেকের, আশা করছি মনে থাকবে। হ্যাঁ, পরীক্ষাটা সকলেরই ভালো হয়েছে। কাট অফ নিয়ে যদি বলি তো জেনারেল ফিমেলদের ক্ষেত্রে মোটামুটি 56 থেকে সিকিওর বলতে পারো। সিকিওর যদি বলছি, 2-1 নম্বর এদিক ওদিক হতে পারে, মানে 55 থেকে হতে পারে, 54 থেকে হতে পারে, বাট সেটা সিকিওর। ঠিক আছে। অ্যান্ড আমার স্কোর বা আমাদের গ্রুপে যারা রয়েছে প্রত্যেকের স্কোরই ডিসেন্ট, খুব সুন্দর স্কোর এসছে প্রত্যেকেরই। হ্যাঁ, আশা রাখছি যে অনেকেই 60 আউট অফ 60 উঠে গেছে, কোনো চাপ নেই। এবার দেখো আনসার কি নিয়ে কি হচ্ছে না হচ্ছে। আবার যদি দু একটা কোয়েশ্চেন যদি ডাউট থাকে বা চ্যালেঞ্জ করতে হয়, তো সেটা চ্যালেঞ্জও করতে হবে। বাট এই প্রসিজারটা লেন্দি হবে না এটাই। কেউ কেউ তো উঠে আসবে, কেউ কেউ তো জব পাবে। হ্যাঁ, সেটাই চাইছি। অ্যান্ড প্রত্যেকেই দেখো অ্যাসপিরেন্ট সকলেই একটা আশা রয়েছে। যারা এক্ষেত্রে 2-1 নম্বরের জন্য ছিটকে যাবে তাদের বলবো মন খারাপ করো না, বিকজ পরীক্ষা আরও আসছে, আরও এক্সাম হবে, অ্যান্ড সামনে আপার প্রাইমারি থাকবে। সেক্ষেত্রে যে টেট, সেটার প্রিপারেশন নাও। বাকি সাবজেক্টের পরীক্ষাও সেখানে হবে, সেখানেও তোমাকে কিন্তু ওই 25 নম্বরের মতো সাবজেক্ট হবে। বাকি সেটার জন্য গোটা সিলেবাসটা পড়তে হবে। ঠিক আছে। অ্যান্ড এই কদিন 11-12টাই জাস্ট পড়ো। বাকি পিএসসির জন্য যে ব্যাচটা আমার চলছে সেটা আমি কন্টিনিউ রাখবো। পরে আমি তোমাদের আরও ডিটেলসে আলোচনা করব। আমি একটু এবড়ো খুবড়ো রয়েছে আপাতত, বিকজ আমারও খুব জার্নি হলো, ওই জন্য কালকে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। একদম সকাল ভোর মোটামুটি আমি যখন উঠেছি, যদিও বলার প্রয়োজন নেই, বাট আমি বলছি বিকজ হার্ড ওয়ার্কিংয়ের